নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বলবে দিদি ভাই এটা তো পুরনো কুর্তি, তুমি তো দেখিয়েছো। আসলে তোমাদের এই কুর্তিটা দেখাচ্ছি, যে সামনে সুন্দর দুটো পকেট দেখতে পাচ্ছ, এই পকেট আমি কিভাবে বানিয়েছি চলো আজকে আমি তোমাদের সেটাই দেখাবো। এই পকেটে কিন্তু ব্লেজারে বা জ্যাকেটে করতে পারো। তো এখানে দেখো আমি সিম্পল কুর্তিটা আগে রেডি করে নিয়েছি। রেডি করার পরে আগে পকেটটা লাগিয়ে নেবো, তারপরে গিয়ে ফিটিংস দেবো। তো এখানে দেখো আমাদের যে হিপলাইন আছে, হিপলাইন থেকে ঠিক এক ইঞ্চি ওপরে আমি কিন্তু এই যে একটা মার্ক করেছি, যেটা হচ্ছে ফিটিংস লাইন থেকে 1 ইঞ্চি ভেতর দিকে 5.5 ইঞ্চি আমি দেখো একটা পকেটের মেজারমেন্ট নিতে হবে। মানে নর্মালি আমাদের মেয়েদের জন্য কিন্তু 5.5 ইঞ্চি বা 5 ইঞ্চি একটা পকেটের মাপ নিয়ে নিতে হবে। এখানে একটা মার্ক করলাম। এবার দেখো এখানে আমার কাপড় আছে 14 ইঞ্চি, কিন্তু আমার এখানে 20 ইঞ্চির কাপড় দরকার, যেহেতু পকেটটা হবে। তো এখানে দেখো 8 ইঞ্চি মানে 8.5 ইঞ্চি চওড়া আর লম্বাতে 20 ইঞ্চি নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আমাদের পকেটের মেজারমেন্ট। দুটো করলে সেম এরকম দুটো করতে হবে। এবার 5.5 ইঞ্চি 5.5 ইঞ্চি মিডিল থেকে আমরা নিয়েছি, দুই পাশে যেন আমাদের মিনিমাম 1/2 ইঞ্চ বা 1 ইঞ্চ এক্সট্রা থাকে। এবার এরকমভাবে দেখো 2 সুত বা 1/2 ইঞ্চি নিচে এরকম একটা দাগ দিয়ে বক্স করে নিলাম। এবার বক্সের গায়ে গায়ে পুরোটাই বক্সের মতো সেলাই করে নিতে হবে। এবার দেখো মিডিলে একটা কাট দেবে। এবার এই যে মার্কটা করেছি বা যেখানে সেলাই করেছি সেটাকে আমাদের এভাবে কাট করে নিতে হবে। হাতের দিকে ফলো করো, তোমরা কিন্তু বুঝতে পারবে। তো এখানে আমরা এভাবে কাট করে নেব। তারপরে গিয়ে আমাদের যে কাপড়টা আছে এটা কিন্তু সোজা দিক থেকে আমরা করছি। এবার এই যে আমাদের পকেটের যে কাপড়টা সেটা কিন্তু আমাদের ভিতর দিকে এরকমভাবে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে সুন্দর করে তোমরা যদি আয়রন করে নাও তো খুবই ভালো। আয়রন করে নিলে এটা সুন্দর মতো বসে যাবে। তো এটাকে আয়রন করে নিতে হবে। এবার এটাকে আমাদের উল্টো করতে হবে। কুর্তিটাকে দেখো উল্টো করে নিলাম। উল্টো করার পরে দেখো এই যে কাপড়টা আছে 20 ইঞ্চি যে কাপড়টা নিচের দিকে, সেটাকে দেখো প্রথমে একটা ছোট মতো ভাঁজ দিলাম। এবার মিডিলে যে গ্যাপটা আছে সেটাকে আমাদের পূরণ করার জন্য তো মাত্র 2 সুত মতো ফাঁকা রেখে পুরোটা এরকমভাবে গ্যাপ করে নেবে। আর যেমনটা বললাম সেভাবে কিন্তু আমাদের সেলাই করতে হবে। তার আগে তোমরা কি করবে, ওপর থেকে একটা চাপ সেলাই অবশ্যই দিয়ে নেবে, যেটা আমার আগে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম, তাই আমি চাপ সেলাইটা আগে দিয়ে নিচ্ছি। তারপরে গিয়ে দেখো যেটা ভাঁজ করে কুচির মতো দিয়েছিলাম তার সাথে কিন্তু চাপ সেলাইটা আমি দিয়ে নিয়েছি। এবার পকেটটাকে দেখো আমরা এভাবে উল্টে নেব, দেখতে পাচ্ছ উল্টো সাইডে। এবার যেটা আমাদের দেখো 3 সাইড ফাঁকা আছে, 3 সাইডটা আমাদের এভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিলে কিন্তু আমাদের পকেট রেডি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, কাল থেকে কিন্তু আমার নাইটি ক্লাস শুরু হচ্ছে। যারা যারা এখনও চিন্তা ভাবনা করছিলে নাইটি ক্লাসে জয়েন করবে কি করবে না, ঝটপট করে নাও, হাতে কিন্তু একদমই সময় নেই। কারণ এটা 2 মাসের কোর্স, আর এখানে 7 রকমের নাইটি দেখানো হবে। তো তোমরা কিন্তু নাইটির সমস্ত কিছু শিখে যাবে। স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে ফোন করে সমস্ত ডিটেলসে তাড়াতাড়ি জয়েন করে নাও। তো চলো বন্ধুরা, আজকে মতো